আমরা মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যে কর্মসূচিগত দলীয় নীতি পদ্ধতি পলিসিগত পার্থক্য থাকাটাই তো স্বাভাবিক, এটাই আছে। কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কিন্তু দ্বন্দ্ব বা বিভেদ বলতে, তিক্ততা বলতে যেটা বোঝায় আমরা আছে বলে এটা আমরা মনে করি না। জামায়াত ইসলামী সহ এখানে যত 8 দল আমরা আছি, প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে যে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা সেটা মেনটেন করে চলছি, আমরা কোনো বিভেদ দেখছি না। দ্বিতীয় হচ্ছে যে প্রধান উপদেষ্টার সাক্ষাতের ব্যাপারে একজন উপদেষ্টা যিনি পলিটিক্যাল পার্টিগুলো অ্যাপয়েন্টমেন্টের দায়িত্ব পালন করেন, তিনি জানিয়েছেন আজকে বিকাল 4টার মধ্যে এই সাক্ষাতের সময় তিনি জানাবেন। আমরা আশা করি যে সে কথা অনুযায়ী সময় দেবেন এবং 8 দলের নেতৃবৃন্দ সাক্ষাতে যাবেন, শীর্ষ নেতৃবৃন্দ, এবং সেখানেই রাজনৈতিক এই সংকটের জুলাই সনদের আইনগত ভিত্তি, গণভোট ইত্যাদি প্রসঙ্গে সহজেই সেটা ইনশাআল্লাহ সমাধান হবে। তারপরে তো পরবর্তী বৈঠকের কথা শুনলেন, 16 তারিখ সকাল 11টা। এই কয়দিনের পরিস্থিতি, উপদেষ্টার সাথে বৈঠক, সব কিছু নিয়ে শেষ কথা ওই দিনই শীর্ষ নেতারা বলবেন। সে পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরা আর দেশের জন্য দোয়া করা। একজন সেটা হচ্ছে আপনারা এর আগে আমরা দেখেছি অনিলেভেন হয়েছে কেন, রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতের কারণে অনিলেভেন হয়েছে, এটা অনেকটা এটাই বড় কারণ বলা যায়। তো আবার আমার সহকর্মীকে প্রশ্ন করলেন যে একটা কর্মসূচি দিয়েছে, তো দিল্লি থেকে নানান কর্মসূচি আসছে বাংলাদেশে, এরকম একটা সময় আপনারা এক হতে পারছেন না, এবং বিএনপি বারবার বলছে আপনারা মুখে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললেও আপনারা নির্বাচন পেছানোর জন্যই এই কর্মসূচিগুলো দিচ্ছেন, এটা আপনাদের একটা চক্রান্ত। বিএনপি বলছে, আপনাদের বক্তব্য। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। বিএনপির এই কথাটা একেবারেই অসত্য। আমাদের জাতীয় নেতৃবৃন্দ গতকালও মঞ্চ থেকে বলেছেন আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই। আর কিভাবে বললে ওনারা এটা বিশ্বাস করবেন, সেই ভাষা ওনাদের বলতে হবে। আজকেও আমরা বলছি যে আমরা 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। 8 দল এবং আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির আপনাদের রেকর্ড বলবে যে আমরাই আগামী রমজানের আগে নির্বাচনের দাবি প্রথম আমরাই করেছি সর্বপ্রথম। ফলে এইটা হচ্ছে খুব দুঃখের সাথে আমাদের বন্ধু কোনো রাজনৈতিক দল যদি নিজেদের রাজনৈতিক অসহায়ত্বকে লুকানোর জন্য, ওই যে কালকে আমাদের আমির সাহেব বক্তৃতায় বলেছেন যে উদর পিণ্ডি বুদুর ঘাড়ে, নিজেদের দুর্বলতা চাপিয়ে 8 দলের কোনো দলকে দুর্বল করার কোনো যুক্তি নেই। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, নিরপেক্ষ নির্বাচনই চাই, এবং 13 তারিখকে কেন্দ্র করে নাশকতার যে চক্রান্ত আপনারা দেখেছেন, আমাদের কর্মসূচিতে 8 দল বলেছে যে সারা দেশের আমাদের এই 8টি দলের প্রত্যেকটি শাখায় স্ব-স্ব দলীয় কর্মী জনগণকে নিয়ে এই নাশকতার বিরুদ্ধে তারা রাজপথে অবস্থান করবে। দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা মনে করি অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি সহ প্রত্যেকের, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, এটা প্রত্যেকের দায়িত্ব এই দেশকে অশান্তি, ইভেন আপনারা যেটা প্রশ্ন করছেন একটা অজানা আতঙ্কের কথা, 111 সহ নানান অশান্তির কথা, এটা কেউই আমরা কামনা করি না। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম, আমরা অন্তত এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দোসরদেরকে আমরা কখনোই রাজনীতিতে এই নাশকতার কোনো সুযোগ আমরা দেব না।